নমস্কার সবাইকে। সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, দেখতে দেখতে তো দোল চলে গেল, এবার গরমও পড়ে যাবে। তো গরমের জন্য আমি আজকে একটা খুব ভালো ফেস ক্লিন আপের ভিডিও নিয়ে এসেছি। আমি এটাকে ফেস ক্লিন আপই বলবো, ফেসিয়ালও বলা যেতে পারে, ঘরোয়া পদ্ধতিতে। মানে আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে নিজের স্কিনের যত্ন করে থাকি, তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি একে একে স্টেপ ওয়াইজ শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখো। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যে কোনো ফেসিয়াল বা ফেস ক্লিন আপ যাই বলো, তার প্রথম যে স্টেপ সেটা কিন্তু হলো ফেসটাকে ক্লিন করে নেওয়া, যাতে ফেসে কোনো রকমের কি বলবো, কোনো ইমপিউরিটিস, কোনো রকম ধুলো বালি ময়লা কিছু না থাকে তার জন্য। তো দেখো, তার জন্য এখানে আমি একটু ঠান্ডা কাঁচা দুধ নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এই যে তুলো, বা তোমাদের কাছে কটন প্যাড থাকলে কটন প্যাডটা ইউজ করতে পারো। আচ্ছা, আমার হাতের এই রঙটা দেখে কেউ কিছু মনে করো না, আসলে দোল আমি কোনোদিনই খেলি না। এটা হচ্ছে, জানো তো, এখন আবিরেও প্রচণ্ড রং মেশায়। তো সেই আবির থেকে আমার, মানে আবিরে হাত দেওয়ার পর জলে হাত দিয়েছিলাম, আমার হাতে এইরকম বিচ্ছিরি একটা রং এসে গেছে, কি আর করব। তো যাই হোক, এই কাঁচা দুধের মধ্যে এই তুলোটাকে আমি ডিপ করে নিলাম। এবার এটা দিয়ে আমি ফেস ক্লিন করব। কাঁচা দুধটার মধ্যে তোমরা চাইলে কিন্তু একটু গ্লিসারিনও অ্যাড করতে পারো। আমার কাছে এই মুহূর্তে গ্লিসারিনটা নেই, তাই জন্য আমি শুধু কাঁচা দুধ দিয়েই করছি। আর এটাতেও কিন্তু খুব ভালোই ফেসটা ক্লিন হয়। আর এই ঠান্ডা দুধটা দিয়ে যখন তোমরা ফেসটা ক্লিন করবে, দেখবে একটা খুব সুন্দর, কি বলবো, মানে সুদিং একটা ভাব, মানে যেন সমস্ত ক্লান্তিই কেটে যাবে। দুধ দিয়ে ফেসটা ক্লিন করার পর কিন্তু সত্যি ফেসটা খুব অনেকটাই ক্লিন হয়েছে। আর সত্যি কথা বলতে, যে কোনো ঘরোয়া ফেসিয়াল বলো বা হোম রেমেডি বলো, কোনো কিছুই কিন্তু একদিনে রেজাল্ট পাওয়া যায় না। কোনো একটা পার্লার থেকে কোনো কেমিক্যাল বেসড কোনো ট্রিটমেন্ট নিলে সেটার যেরকম খুব তাড়াতাড়ি একটা এফেক্ট হয়, আমি বলছি না সেটা খারাপ, আমি সেটা বলবো না, আমি সেই সম্পর্কে বুঝি না, যখন বলবো না যে কেমিক্যাল খারাপ হ্যান ত্যান। খারাপ সব কিছুর মধ্যে একটা ভালো খারাপ থাকে। এবার সবাই তো সব রকমভাবে মানে মানিয়ে নিতে পারে না। আমি যেমন কোনো কেমিক্যাল বেসড ফেসিয়াল আমি করাতে পারি না, আমার স্কিনে সহ্য হয় না। তো সে কারণে আমি সবসময় ঘরোয়া উপকরণ দিয়েই করার চেষ্টা করি। তো যাই হোক, এই ঘরোয়া উপকরণ দিয়ে ফেসিয়ালের যে ফার্স্ট স্টেপটা করলাম, এই দুধ দিয়ে ফেসটা ক্লিন আপ, তাতেই কিন্তু ফেসটা অনেকটা ক্লিন হয়েছে। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাবার। তো এর জন্য আমি বাজার চলতি কোনো স্ক্রাবার তো অবশ্যই ব্যবহার করব না, যেহেতু এটা ঘরোয়া ফেসিয়াল। তো এখানে আমি এটা একটা চালের আটা, তোমরা চাইলে বাড়িতে চালের গুঁড়ো বানিয়েও নিতে পারো, কিন্তু আমি ওই গণেশের যে চালের আটাটা হয় ওটাই ব্যবহার করছি। ওটাতে একটু কাঁচা দুধ মিশিয়ে একটা সুন্দর স্ক্রাব বানিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর মাইল্ডভাবে স্কিনটা স্ক্রাব করা যাবে। এটাকে আমি ভালো করে নিজের স্কিনে আগে সুন্দর করে অ্যাপ্লাই করে নেব। এই যে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি স্ক্রাবটা। এবার এটাকে হাত দিয়ে আলতো আলতো করে মাসাজ করতে হবে, বেশি ড্রাই করার দরকার নেই। একটু মাসাজ করা হয়ে গেলে মুছেও নিতে পারো বা ধুয়েও ফেলতে পারো। এইটা হলো স্ক্রাব করার পর এইটা আমার ফেসের এখন পরিস্থিতি। সত্যি কথা বলতে কিন্তু ফেসটা অনেকটাই ক্লিন হয়েছে এই ক্লিনজিং আর স্ক্রাবিংয়ের পর। সরি, আমার মুখে একটু আটকে গেছিলো। ক্লিনজিং আর স্ক্রাবিংয়ের পর ফেসটা বেশ অনেকটাই, মানে ভালো আর কি লাগছে, নিজে হাত দিয়েও ফিল করতে পারছি সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড স্টেপ, ফেস প্যাক। তো ফেস প্যাকের জন্য আমি যেটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। এখানে ফেস প্যাকের জন্য এই, এতে আমার মুখের মতো আমি যেইটুকুনি ইউজ করব ঠিক ততটুকুই আমি একটু বেসন, কাঁচা দুধ আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে একটা সুন্দর ফেস প্যাক বানিয়ে নিয়েছি। এবার এটা মুখে অ্যাপ্লাই করে নেব। ফেস প্যাকটা সুন্দর করে স্কিনে অ্যাপ্লাই করে নেব। এই যে ফেস প্যাকটা সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটা কথা আমি প্রথমে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে অনেকেরই কিন্তু এই যে আমি দুধ দিয়ে আজকে ফেসিয়ালটা করলাম, অনেকেরই কিন্তু এই দুধ মানে অ্যালার্জি থেকে থাকে দুধে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে তোমাদের দুধে প্রবলেম হচ্ছে, তো তোমরা দই ইউজ করতে পারো, মধু ইউজ করতে পারো, রোজ ওয়াটার ইউজ করতে পারো, অথবা প্লেন জলও ইউজ করতে পারো। অবশ্যই পরিষ্কার ফিল্টার জল নিলেই ভালো হয়। আমার দুধে কোনো রকম অ্যালার্জি নেই, তাই জন্য আমি দুধ দিয়েই করলাম। আমি অনেক সময় দই দিয়েও করি।
আর আমি যে চালের গুঁড়ো দিয়ে ফেসটা স্ক্রাব করেছিলাম সেই জায়গায় তোমরা চাইলে কিন্তু কফি পাউডারও ইউজ করতে পারো, তাতেও সেম রেজাল্টই পাওয়া যায়, কফিটা আরও সুন্দর করে ট্যানটা তুলে দেয়। তো এই ফেস প্যাকটা আমি একটু গলাতেও অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ এই সব জায়গাগুলো কিন্তু একটা কালচে মতো ভাব পড়ে যায়। এই যে এই দুধ, বেসন আর হলুদ গুঁড়ো দিয়ে যে আমি ফেস প্যাকটা বানিয়েছি, এটা কিন্তু তোমরা বেশি পরিমাণে বানিয়ে হাতে, পায়ে, পিঠে, বলা ভালো পুরো শরীরেই অ্যাপ্লাই করতে পারো। মানে স্নান করার সময় অ্যাপ্লাই করে নিলে 5 থেকে 7 মিনিট রাখলে, তার বেশি রাখার কোনো প্রয়োজন নেই, দিয়ে ধুয়ে ফেললে, মানে তাহলে কিন্তু সাবানও ইউজ করতে হয় না, এত সুন্দরভাবে ক্লিন করে দেয় আর পুরোপুরিভাবে কিন্তু ট্যানটাও দূর করে দেয়। এই গরমের জন্য তো এই ফেস প্যাকটা ভীষণই উপকারী, আমি বেশিরভাগ সময় এটাই ব্যবহার করি। তো ঠিক আছে, এই ফেস প্যাকটা শুকিয়ে যাক, তারপরে ধুয়ে তোমাদের সাথে দেখা করছি। আমার ফেসিয়াল ডান। ফেস প্যাকটা শুকানোর পর, মানে পুরো শুকায়নি, মোটামুটি 30% মতো ড্রাই হতে দিয়েছিলাম। তারপরে মুখটা ধোয়ার পর সামান্য একটু ময়েশ্চারাইজার লাগিয়েছি শুধু ড্যাম্প ফেসটার ওপর। তো এই হচ্ছে গিয়ে ঘরোয়া ফেসিয়ালের গ্লো। তো যদি ঘরোয়াভাবে ফেসিয়াল করি, এত সুন্দর গ্লো পেতে পারি, তাহলে বাইরে গিয়ে টাকা কেন খরচ করতে যাব না? তো আমার কাছে তো এই ফেসিয়ালটাই বেস্ট, বা ফেসিয়ালই বলো বা ক্লিন আপই বলো, এটাই আমার কাছে বেস্ট। এটা আমার খুব ভালো স্যুট করে। এছাড়াও আমি অন্য অনেক রকমভাবেই ফেস প্যাক, ফেস স্ক্রাব এসব বানাই, সেগুলো সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করব। তো এই ফেসিয়ালের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকো।